আলহামদুলিল্লাহ, আগামীতে বাংলাদেশের জনগণের জন্য একটি বিশেষ খুশির খবর। যেহেতু জামাত নেতৃত্বে নিবন্ধিত দল ঐক্যবদ্ধ হয়েছে শক্তভাবে এবং ৮ দলের প্রত্যেকের ঐক্যবদ্ধভাবে এক হয়েছে, তাদের দলের পক্ষ থেকে ভোটের বাক্স হবে একটা। আলহামদুলিল্লাহ, এখন আর জামাত চরমনাই আর হেফাজত ভেদাভেদ নাই। আলেম সমাজ এক হয়েছে, মুসলিম তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে ইসলামকে সরকার ক্ষমতায় নেবে ইনশাআল্লাহ এবং কোরআন সংসদের সংবিধান হবে ইনশাআল্লাহ। তাই আসুন আপনি আমি আর দেরি নয়, বিলম্ব না করে অতি সত্বর ইসলামী ঐক্যের পক্ষে সাপোর্ট দিন, সমর্থন করুন। যেহেতু আপনিও একজন মুসলমান, ইসলাম প্রতিষ্ঠা হলে যে যার অধিকার বুঝে পাবে। ইসলাম প্রতিষ্ঠা হলে সম্প্রীতি বজায় থাকবে। ইসলাম প্রতিষ্ঠা হলে বৈষম্য দূর হবে। ইসলাম প্রতিষ্ঠা হলে দুর্নীতি দূর হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠা হলে চাঁদাবাজি বন্ধ হবে। ইসলাম প্রতিষ্ঠা হলে দখলদারিত্ব আর হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে ময়মুরব্বী সম্মান অর্জন হবে এবং ইসলাম প্রতিষ্ঠা হলে ছোটদের স্নেহ বজায় থাকবে। ইসলাম প্রতিষ্ঠা হলে যে যার অধিকার, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। তাই আসুন, এই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সরকার ইসলামী সরকার বানাতে হবে। ইসলামিক দলকে সাপোর্ট সমর্থন করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, মানবতার কল্যাণে। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে। কিন্তু আমরা জেনে শুনে যদি কেউ ওই দুর্নীতির পক্ষে সাপোর্ট দেই, ভোট দেই, সমর্থন করি, তাহলে এই দুর্নীতির নেতা নেত্রীরা মসনদে বসে যত অন্যায় অবিচার করবে, সকল অন্যায় অবিচারের অংশীদারিত্ব আপনার আমার এই ভোটের দরুন নিতে হবে। তাই আসুন, সময় এসেছে পরিবর্তনের। এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ভোট একটি পবিত্র আমানত। এই আমানতকে সঠিকভাবে সঠিক সময়ে কাজে লাগাতে হবে। শুধু এই সামান্য কয়েকদিনের জন্য স্বার্থনেশী হয়ে, স্বার্থলোভী হয়ে আপনার আমার ভোট লোভ লালসায় পড়ে আপনার সাথে করজুরি করে অন্যায় অবিচার, জুলুম শোষণ, ওই ফেসিবাদী সন্ত্রাসী স্বৈরাচার ওরা এখন ধর্ম ব্যবসার নামে ধর্ম ব্যবসা করে ইসলামের দোহাই দিয়ে এবং রাজনীতির প্রেক্ষাপটের দোহাই দিয়ে বলবে এই করবে সেই করবে, আসলে কিছুই করবে না। আমরা যা ইতিপূর্বে 54 বছর দেখেছি, 54 বছরের শাসন আমলে আমরা মানবরচিত সংবিধানকে উপেক্ষা করে আমরা ধুকে ধুকে জুলুম, শোষণ, নির্যাতন এবং দুঃশাসন উপভোগ করেছি। বাংলার 18 কোটি মানুষ 92% মুসলমান হওয়া সত্ত্বে এখন আর তারা ওই সমস্ত দুর্নীতি, দুঃশাসন বরদাস্ত করবে না। এখন সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছে 36শে জুলাই, 5ই আগস্ট 2024 দেখিয়ে দিয়েছে। ফেসিবাদ স্বৈরাচারকে বিদূরিত করেছে, প্রত্যাখ্যান করেছে, পতন ঘটেছে, তারা পালিয়ে গেছে। নতুন করে কোনো স্বৈরাচারের স্থান এই বাংলায় হবে না। নতুন করে ফেসিবাদের দোসরদেরকে আর স্থান দেওয়া হবে না। সকলেই ইসলামের বিপ্লব অর্জনকে ধরে রেখে ইসলামী ঐক্যর সাথে তাল মিলিয়ে সকলে ইসলামী সরকারকে ক্ষমতায় নেবে এবং আগামীতে ইনশাআল্লাহ এই সমস্ত সকল দুর্নীতি, দুর্বিচার, দুঃশাসনের পতন ঘটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তাই আসুন,
ইসলাম কাউকে ঠকায়নি আর ঠকাবেও না। কোরআন সংবিধান সকলের জন্য, কোনো ধর্মকে বাদ দিয়ে নয়, সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই কোরআন একটি সংবিধান। সকল ধর্মের সমান রূপরেখা দিয়ে অধিকার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই কোরআন সংবিধান হিসাবে মানবতার কল্যাণের জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তাই আসুন আলেম ওলামারা, এই কোরআনের ধারক ও বাহক, তারা নবী রসুলের ওয়ারিস হিসাবে আলেম ওলামারা, তারা কখনো আপনাদের সাথে দুর্নীতি দুর্বিচার করবে না। তারা মানবতার কল্যাণ অটুট রাখার জন্যই আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে। আমিও সেই লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, মানবতার কল্যাণ অর্জনের লক্ষ্যে আপনাদেরকে আহ্বান করছি, আকুল আবেদন করছি, নিবেদন করছি, আসুন আপনারা ইসলামকে প্রতিষ্ঠা করুন। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ৮ দলীয় ঐক্য জোটকে আপনারা ভোট সমর্থন দিয়ে আগামীতে ইসলামকে ক্ষমতায় নিয়ে দেখেন, যে 5 বছর ওয়ান টেস্ট, তাদেরকে একবারের মাত্র সুযোগ দিন, দেখবেন আর বলা লাগবে না। সমাজের সকল দুর্নীতি দুর্বিচার উঠে যাবে, শান্তি আর শান্তি, কারো কোনো অধিকার নষ্ট হবে না, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ। গরিব দুঃখীর আহাজারি উঠে যাবে, শান্তির কল্যাণ বয়ে আনবে ইসলাম। এটাই প্রতিনিধিত্বর একটি শিক্ষা। ইসলাম দায়িত্বশীল শিখায়, দায়িত্ব সেবা শিখায়। ইসলামিক নেতা নেত্রীরা কখনো রাজনৈতিক নীতির নামে নিজের স্বার্থ হাসিল করে না, তারা মানবতার সেবা করার জন্য দায়িত্ব নিতে চায়, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য মানবতার কল্যাণে জীবন বিসর্জন দিতে চায়। তাই আসুন আপনিও সেই ইসলামের পক্ষে সাপোর্ট সমর্থন দিন, ঐক্যবদ্ধভাবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী সকলকে নিয়ে। ইহার যা যা আপনি একদিন পাবেন, এই দুনিয়ায়ও শান্তি, পরকালেও মুক্তি আনবে ইনশাআল্লাহ।